প্রিয় বন্ধুরা, আগে ভিডিওটা দেখুন। এনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবারের বিক্ষোভে উত্তাল হলো দেশটির আরেক রাজ্য আসাম। কিন্তু উত্তর পূর্বাঞ্চলত কেবল দুখনেই রাজ্য ত্রিপুরা আর অসম, যত বিদেশী স্বদেশী সকলে মাটি বেচা কিনা করে। বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। এই ভারতের কসাই মুদির দিন শেষ, এখন ভারত হবে বাংলাদেশ। অর্থাৎ আপনারা ভিডিওতে দেখলেন যে ভারতে কিন্তু বেশ কয়েকটা রাজ্যের মধ্যে কিন্তু ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। আপনারা শুরুতে দেখেছিলেন যে শ্রীলঙ্কা কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা দেশে কিন্তু সরকার হটিয়েছিল। এরপরে শ্রীলঙ্কার পরপরই কিন্তু বাংলাদেশে কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশেও কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু পতন হয়েছিল। আর তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সিরিয়াতেও কিন্তু একই অবস্থা হয়েছিল, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি গত কয়েকদিন আগে নেপাল কিন্তু ছাত্র আন্দোলনের মুখে পড়ে কিন্তু নেপালের সরকারও কিন্তু পতন হয়েছে। তো এভাবে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বেশ কয়েকটা দেশের মধ্যে কিন্তু ইতিমধ্যে সরকার পতন হয়েছে শুধু ছাত্র আন্দোলনের মুখে পড়ে। তো ভারতের মধ্যেও কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু বিজেপির কিন্তু ক্ষমতা চলতেছে। পুরা ভারত দেশটাকে কিন্তু বিজেপি দখল করে নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনার ভিডিওতে দেখলেন যে ইতিমধ্যে ভারতের বেশ কয়েকটা রাজ্যের মধ্যে কিন্তু ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে, এবং ক্রমান্বয়ে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু সেই আন্দোলনটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। এই যে কয়েকটা ভিডিও আমি তুলে ধরলাম, আপনারা দেখলেন। তো আমি আশা করি ভারতের ছাত্র জনতা যেভাবে জেগে উঠেছে, তারা যদি এভাবে যদি গোটা ভারতবর্ষ জুড়ে যদি তারা যদি জেগে উঠে আন্দোলন শুরু করে, তাহলে অবশ্যই ভারতের কসাই মোদি অবশ্যই সে পলাতে বাধ্য হবে, এবং আধিপত্য যে বিজেপির যে ক্ষমতাশীল যে বিজেপি এত দীর্ঘ বছর যাবত যে তারা রাজত্ব করে আসতেছে, প্রত্যেক গোটা ভারতটাকে তারা গ্রাস করে রাখছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই। ঠিক আওয়ামী লীগ যেরকমভাবে গোটা বাংলাদেশটাকে তারা কবজা করে রাখছিল, গোটা দেশের মধ্যে তারা পুরা দেশের মধ্যে তারা একটা পুরা দেশটাকে একটা খুন ঘুম, এরপরে বাটফারি, এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদিতে কিন্তু সারা দেশটাকে একটা কবজা করে রেখেছিল। তো বিজেপিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরা ভারতবর্ষটাকে কিন্তু এভাবে বিজেপি সরকার কিন্তু একটা গ্রাস করে রাখছে, এবং তাদের কিন্তু একটা রাজত্ব চলতেছে, যেখানে আর কারো কোনো কথার কোনো মূল্যায়ন নেই। কেউ যদি কথা বলে তাকেও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এই দেশে ছাত্র জনতা জেগে উঠেছে। তারা যদি সবাই সম্মিলিতভাবে যদি গোটা দেশের মধ্যে যদি আন্দোলন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আশা করি ভারত থেকে বিজেপি সরকার কসাই মুদি অবশ্যই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, এবং ভারতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তো